ঈদের দিনে শত ব্যস্ততার মধ্যেও সেইভাবে কোনো ভিডিও করা হয় নাই। তারপরে একটু রেডি হয়েছিলাম, এজন্য ভিডিও করে রাখছিলাম। এই যে সকালে সবাই নামাজ পড়ে আসার পরে গরু কুরবানি হওয়ার পরে ভাগাভাগি হয়ে গেল। তারপরে এই যে আমি গোশ কাটাকাটি শুরু করলাম সবাইকে দেওয়ার জন্য, আত্মীয়-স্বজনের ভাগ, ফকির মিসকিনের ভাগ আর নিজেদের জন্য অল্প কিছু রেখেছিলাম। এই যে মাংস কাটাকাটি শুরু। ঈদের দিন এতটাই ব্যস্ত ছিলাম যে কোনো ফুটেজ নেওয়া হয় নাই। আমার হাজবেন্ড অল্প অল্প করে নিয়েছে। প্রত্যেক কোরবানি ঈদে অনেক বৃষ্টি হয়, এবার আল্লাহর রহমতে কোনো রকম বৃষ্টি হয় নাই, এজন্য কোরবানিটা সবাই সুস্থভাবে করতে পারছে। এরপরে আমি গোশ কাটাকাটি শেষ করে সবাইকে দিয়ে তারপর একটু রেডি হয়ে বের হয়েছিলাম সবাই মিলে ঘুরতে। তার আগে একটু ছাদে যেয়ে দুইজন মিলে ফটোশুট করলাম, একটু ভিডিও করলাম। শত ব্যস্ততার মাঝে নিজেদেরকেও একটু সময় দেওয়া প্রয়োজন। তারপর আমরা সবাই মিলে ঘুরতে গেছিলাম। এই যে আমি, মানহা, আমার জায়ের মেয়ে ছিল, আমার হাজবেন্ড ছিল, সবাই মিলে ভ্যানে করে ঘুরতে গেছিলাম। গ্রামে তো এটাই মজা যে ভ্যানে করে অনেক মজা করে ঘোরা যায়। আর ঈদের দিন সব রাস্তাঘাট অনেক ফাঁকা ছিল, সেরকম কোনো মানুষজনই ছিল না। রোজার ঈদে তো প্রচুর ঘোরাঘুরি হয়, কোরবানির ঈদে সেভাবে ঘোরাঘুরি করাই হয় না। তারপরেও নিজেদেরকে সময় দেওয়া খুবই জরুরি, এজন্য আমরা সবাই মিলে একটু ঘুরতে বের হয়েছিলাম। শ্বশুরবাড়ি থেকে বাপের বাড়ি, বাপের বাড়ি থেকে শ্বশুরবাড়ি। আমার তো শ্বশুরবাড়ি অনেক কাছেই, এজন্য সবাই মিলে একটু ঘুরতেছিলাম আর ভিডিও করতেছিলাম। ওই দিনকে এত পরিমাণে গরম ছিল, তারপরও বাতাসটা অনেক ঠান্ডা ছিল, এজন্য আর সেরকম গরম লাগেনি। আর আমি তো মনে করি শাড়ি পরা মানে যুদ্ধ করা। আর একটা কথা, যে মেয়েদের মেকআপ করলে কখনোই গরম লাগে না। আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।